বুধবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে রাজ্যে প্রথমবারের মতো রাজ্য স্তরের জৈব ক্রেতা বিক্রেতা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই জৈব ক্রেতা বিক্রেতা সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের অধীনে ত্রিপুরা রাজ্য জৈব কৃষি উন্নয়ন সংস্থা এই ধরনের উদ্যোগ গ্রহণ করে এদিন এই সম্মেলনের উদ্বোধন করে রাজ্য এবং বহিরাজ্য থেকে আগত ক্রেতা এবং বিক্রেতাদের সাথে পরিচিত হন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ত্রিপুরা রাজ্য জৈব কৃষি উন্নয়ন সংস্থাকে অভিনন্দন জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, জৈব চাষ একটি ফ্যাশন নয়, এটি ভবিষ্যৎ নিরূপণের চাবিকাঠি। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও ভূমির উর্বরতা হ্রাসে জৈব কৃষি পদ্ধতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে 25,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। এর মধ্যে কুইন পাইনাপেল, ব্ল্যাক রাইস, কালিখাসা, সুগন্ধি লেবু, আদা, মিলেট ইত্যাদি প্রধান। তিনি আরও জানান, এই ধরনের উদ্যোগ কেবল ত্রিপুরার জন্যই নয়, রাজ্যের কৃষকদের জন্য প্রিমিয়াম বাজারের সাথে সরাসরি সংযুক্ত করে নতুন পথ উন্মোচন করবে। And chemical free food and traceable food. Organic agriculture is not a fashion. It is a future ready solution to the global crisis of health, climate change and soil degradation. Tripura is ready to lead this transformation. We are not just adopting organic practices. We are building an entire ecosystem from farm to fork, खेती से थाली तक, लैंड से प्लेट तक हम लोग चाहते हैं। We have developed more than 25,000 hectares of certified organic land and formed 53 organic APCs being certified by approved certification agency, and also supported cultivation of high value crops like queen pineapple, bird's eye chili, black rice, local name is Memi Hanga, aromatic rice, that is Horinarayan and Kalikasa, scented lemon, sesame. এই অনুষ্ঠানে রাজ্যের উৎপাদিত জৈব কৃষি পণ্যের একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এই প্রদর্শনীতে কালিখাসা এবং হরিনারায়ণের মতো সুগন্ধি চাল, বিরল কালো চাল, গার্ড আই মরিচ, গন্ধরাজ লেবু, তিল, আদা, হলুদ, মিলেট কুইন এবং কিউ আনারস প্রদর্শনের ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।